ইন্ডিয়া জোটের মুখ কি মমতা বন্দ্যোপাধ্যায়? বিরোধী জোটের মধ্যে একের পর এক সওয়াল, আর এখানেই লালু প্রসাদ যাদবকে উদ্দেশ্য করে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন আরজেডি নেতা লালু প্রসাদ যাদব। ইন্ডিয়া জোটের মুখ কি মমতাই? এই প্রশ্ন উঠছে সম্প্রতি। একাধিক নেতা তারা সমর্থন করেছেন বিরোধী জোটের মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন লালু প্রসাদ যাদব, আর তার প্রতি প্রতিক্রিয়া জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন, জ্ঞাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবাই ভালো থাকুন, ইন্ডিয়া ভালো থাকুক বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের মুখ কি মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নই এই মুহূর্তে সবচেয়ে বড় হয়ে দাঁড়াচ্ছে এই ইন্ডিয়া জোটের মধ্যে। আর এই মুহূর্তে দীঘা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। সরাসরি শ্রেয়সীর কাছে যাব। শ্রেয়সী, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের মুখ কিনা, এই প্রশ্ন এই মুহূর্তে একেবারে সরগরম বলা যেতে পারে জাতীয় রাজনীতি। একের পর এক নেতা সমর্থন করছেন। লালু প্রসাদ যাদব আরজেডি নেতা, তিনিও সমর্থন জানিয়েছেন। আর এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি প্রতিক্রিয়া? একেবারে দেখো, শুধুমাত্র যে লালু প্রসাদ যাদব নয়, গত কয়েকদিন ধরে কার্যত আমি তোমাকে বলবো যে মহারাষ্ট্র যে ইলেকশনের ফল, সেই ইলেকশনের ফল প্রকাশিত হওয়ার পর থেকেই কিন্তু কার্যত যে বিষয়টা নিয়ে কিন্তু বারে বারে বিভিন্ন ইন্ডিয়া যে অ্যালায়েন্সের সমস্ত যে সেই শরিক দলগুলো তারা যে বিষয়টা নিয়ে সরব হয়েছেন যে ইন্ডিয়ার ক্ষেত্রে নেতৃত্ব দিন মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ এই অ্যালায়েন্সের ক্ষেত্রে নেতৃত্বের দায়িত্ব নিন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে কখনো শারদ পাওয়ার তিনি কখনো বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যোগ্যতা বা সেই ক্ষমতা রয়েছে এটাকে নেতৃত্ব দেওয়ার। লালু প্রসাদ যাদব বলছেন কখনো সমাজবাদী পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে। ফলে সামগ্রিকভাবে যে এই অ্যালায়েন্স, ইন্ডিয়া যে অ্যালায়েন্স, সেই অ্যালায়েন্সের যারা বড় বড় যারা শরিক দলগুলো কংগ্রেস বাদ দিয়ে, তারা কিন্তু কার্যত দেখা যাচ্ছে তারা প্রত্যেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া অ্যালায়েন্সের তিনি নেতৃত্ব দিন, অর্থাৎ ইন্ডিয়ার নেতৃত্ব দিন, এমনটাই কিন্তু সেই বক্তব্য তাদের বক্তব্যে ফুটে আসছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল থেকে তিনি দীঘা সফরে রয়েছেন, এবং আজকে যখন দীঘাতে যে জগন্নাথ ধাম, অর্থাৎ যে মন্দির তৈরি হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের, সেই মন্দিরে যখন পরিদর্শনে যান তখন কিন্তু তাকে এই বিষয়টা নিয়ে তাকে জানতে চাওয়া হয় যে এক্ষেত্রে তিনি কি মনে করছেন। অর্থাৎ প্রত্যেকটা বড় শরিক দলই কিন্তু তারা মনে করছে যে এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতৃত্ব দিন। সেই জায়গা থেকে তিনি দাঁড়িয়ে তিনি প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন। তবে সেক্ষেত্রে সুস্পষ্টভাবে যে তিনি সত্যি সত্যি তিনি নেতৃত্ব দিচ্ছেন বা তিনি দিতে চাইছেন, এইভাবে তিনি নিজের মুখ থেকে কোনো বক্তব্য রাখেন। আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই দীঘাতে দাঁড়িয়ে যখন তাকে এই প্রশ্ন করা হয় সাংবাদিকদের তরফে, ঠিক কি বলেছেন, কি প্রতিক্রিয়া ছিল তার? मैं सबको पास आभारी हूँ कि और नेता ने मेरे को जो रेस्पेक्ट दिया है, मैं सबको लिए मैं आभारी हूँ। मैं सबको सुस्वास्थ्य कामना करती हूँ और ये लोग अच्छा रहे, इसको पार्टी अच्छा रहे, इंडिया अच्छा रहे, ये हम चाहती हूँ। শ্রেয়সী, ঠিক এই জায়গাতেই জানতে চাইবো, মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে স্পষ্ট বলছেন যে সমস্ত নেতারা তাকে সম্মান দিয়েছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছেন তিনি। একেবারে দেখো, কার্যত যে বক্তব্য প্রত্যেকটা বড় শরিক দলের পক্ষ থেকে যে বক্তব্য এসছে, সেই প্রত্যেক নেতার প্রতি তিনি আজকে সম্মান জ্ঞাপন করেছেন। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে তৃণমূলের কিন্তু একাধিক সাগরিকা ঘোষ হতে পারে, সুস্মিতা দেব, তারা একাধিক সময় কিন্তু তারাও কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কিন্তু তারাও সেই দাবি তুলেছেন যে এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ার তিনি নেতৃত্ব দিন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তার পরবর্তীকালে দেখা গেছে তারপরেও কিন্তু লাগাতার অন্যান্য শরিক দলগুলোও কিন্তু তারা সেই বক্তব্য রেখেছে। ফলে সেই জায়গা থেকে সরাসরি তিনি নেতৃত্ব দিতে চাইছেন, তিনি নেতৃত্ব দেবেন, সেই ধরনের মন্তব্য না করলেও কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট সকলকে তিনি সকলের যে বক্তব্য, সেই বক্তব্যকে তিনি স্বাগত জানিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং স্পষ্টত যে তার যে এই কৃতজ্ঞতা প্রকাশ করা, প্রত্যেকের প্রতি তিনি বলছেন যে मैं आभारी हूँ, অর্থাৎ প্রত্যেকের প্রতি তিনি তার কৃতজ্ঞতা প্রকাশ করছেন। ফলে সেই জায়গা থেকে খুবই স্পষ্ট একটা যে প্রত্যেকটা রাজনৈতিক দল, অর্থাৎ শরিক রাজনৈতিক দলগুলো, ইন্ডিয়া জোটের যে শরিক রাজনৈতিক দল, তাদের যে বক্তব্য, সেই বক্তব্যের প্রতি কিন্তু তিনি তার কৃতজ্ঞতা প্রকাশ করছেন। একেবারে ধন্যবাদ তোমাকে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই প্রতিক্রিয়া ভীষণ তাৎপর্যপূর্ণ, তার কারণ সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেসের তরফে একাধিক নেতা মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের নেতৃত্বে থাকুন, ইন্ডিয়া জোটের মুখ হন, এই সওয়াল করেছিলেন। আজ এ প্রসঙ্গে কিছুটা ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়াতেও মিলল। আর লালু প্রসাদ যাদব আরজেডি বর্ষিয়ান নেতা, তিনিও এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই সওয়াল করেছিলেন। ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। तो ममता जी को दे दिया जाए। हाँ दे दे।
नेतृत्व ममता जी को दे दिया जाए। हाँ दे दे। नेतृत्व ममता जी को दे दिया जाए। हाँ दे दे। नेतृत्व ममता जी को दे दिया जाए। हाँ दे दे। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।